ওপেনিংয়ে 100+ রান, দুই ওপেনারই 50 তুলে নিয়েছেন। 100+ রানের একটা পার্টনারশিপ হয়েছে, টার্গেট মাত্র 150+। কি মনে হচ্ছে 10 উইকেটের একটা বিশাল ব্যবধানে জয় পাওয়াটা খুব একটা অসম্ভব না, তাই না? কিন্তু এই ম্যাচটাও বাংলাদেশ 10 উইকেট তো দূরের কথা, বাংলাদেশ এই ম্যাচটা হেরেই যেতে বসেছিল, যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ 4 উইকেটের ছোট ব্যবধানে জয় পেয়েছে। যে ম্যাচটাতে বাংলাদেশ চাইলেই হয়তো 10 উইকেট না হলেও অন্তত 8 কিংবা 9 উইকেটে জয় পেতে পারত, যদি না বাংলাদেশের মিডল অর্ডারের ব্যাটাররা শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক তারা যদি কাণ্ডজ্ঞানহীন ব্যাটিংটা না করতেন। কি ম্যাচ বাংলাদেশ কোথায় নিয়ে গেছে চিন্তা করতে পারেন একটাবার। 11-12 রানের মধ্যে আপনার 4-5টা উইকেট নাই, আউট অফ নোওয়্যার। আপনি ধরেন খেলা বন্ধ করে কোনো একটা কাজে একটু বাইরে গেলেন, 10 মিনিট পরে এসে দেখলেন যে আপনার যেখানে 17 রানের পার্টনারশিপ ছিল বিনা উইকেটে, কোনো উইকেট না পড়ে আপনি 100+ রান আপনার বোর্ডে, সেখান থেকে 117 কিংবা 18 রানের সময় আপনি দেখছেন এসে 5 উইকেট নাই। এবং ম্যাচটা যেখানে 15 কিংবা 14 ওভারে শেষ হতে পারতো, 9 উইকেটের বিশাল ব্যবধানে বা 10 উইকেটের ব্যবধানে বাংলাদেশ জয় পেতে পারতো, সেই ম্যাচটা আমাদেরকে জিততে হয়েছে 4 উইকেটের ব্যবধানে। তাও ভাগ্য ভালো আমরা জিতেছি। যদি নুরুল হাসান সোহানা আউট হয়ে যেতেন কিংবা যদি রিশাদও আউট হয়ে যেতেন, হয়তো ম্যাচটা বাংলাদেশ হেরেও যেতে পারতো। বাট হ্যাঁ, আফগানিস্তানের দিক থেকে বলতে হয় অসাধারণ কামব্যাক তারা করেছে, বিশেষ করে তাদের ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট রাশিদ খান। 4 তিনি 4টা উইকেট তুলে নিয়েছেন। ম্যাচের মোমেন্টামটা কমপ্লিটলি শিফট করার কাজটা তিনিই করেছেন, পাশাপাশি তাদের নুরও বেশ ভালোই বল করেছে। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংস নিয়ে খুব একটা কিছু বলার নেই, টপ অর্ডার ভালো করেছে। ইমন 50 তুলে নিয়েছেন, তামিমও 50 পেয়েছেন, ব্যাক টু ব্যাক 50 আফগানিস্তানের বিপক্ষে। আগের 50টা করেছিলেন এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে, এবং এই 50টা করলেন তার পরের ম্যাচেই। এবং ইমনের ক্ষেত্রে ভালো যে বিষয়টা হয়েছে, তিনি রানে ফিরেছেন, তবে সেই কি ছিলেন, 2 থেকে 3 বার বোধহয় ড্রপ হয়েছেন। বড় বড় টিমগুলোর বিপক্ষে এতগুলো চান্সেস পাবেন না, তার উচিত ছিল শেষ পর্যন্ত থেকে ম্যাচটা শেষ করে আসা, কারণ মিডল অর্ডারের অবস্থা তার খুব ভালো করে জানার কথা, এবং বাংলাদেশের মিডল অর্ডার নিয়ে কাজ করতে হবে। মিডল অর্ডারের হাল আসলে কে ধরবে বাংলাদেশের? চমৎকার ফ্লাইং স্টার্ট পাওয়ার পরও দলের অবস্থা একেবারে হুট করে আউট অফ নোওয়্যার যাচ্ছে তাই হয়ে যায়। এবং বোলিং ইনিংস নিয়ে যদি বলতে চাই, তাসকিন আহমেদ হুট করে এক্সপেন্সিভ হয়ে যান, বিশেষ করে ডেথ বোলিং ওভার ফেসগুলোতে তাকে বল দিলেই তিনি এমনটা করছেন। এটা বাংলাদেশের উইনিং কজেও করছেন, লুজিং কজেও করছেন, তাই তাকে মনে হয় না ডেথে বল একেবারেই দেওয়া উচিত। পাওয়ার প্লে এবং 7 থেকে 15 এই সময়টার মধ্যেই তার বোলিং কোটা পূরণ করে ফেলা উচিত। এই ছিল আজকের ভিডিওতে। তো বাংলাদেশ বোধ করি এই সিরিজটাতে জিতেই ফিরবে। নেক্সট ম্যাচের জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, আগামীকালকেই ম্যাচ, শুক্রবারেই ম্যাচ, অর্থাৎ আজকেই ম্যাচ, এখন অলরেডি শুক্রবার হয়ে গেছে। বোধ করি বাংলাদেশ আজকেই জিতে হচ্ছে সিরিজ।